দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। ডক্টর বি.আর. আম্বেদকরকে স্বরাষ্ট্রমন্ত্রী অপমান করেছেন, তার বিতর্কিত মন্তব্যের জেরে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস। আরামবাগের কালীপুর কলেজে তৃণমূল ছাত্রনেতা টিঙ্কু আলীর নেতৃত্বে চলে অবস্থান বিক্ষোভ। গেটের বাইরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানো হয়, পাশাপাশি মিছিলও করা হয়। এছাড়াও আরামবাগ শহর জুড়ে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। দেখুন বিস্তারিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের পথে নামতে বলেছেন। আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আমরা বি.আর. আম্বেদকরকে যে অপমান করেছে তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ আমরা পথে নেমেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর সাহেবের নামে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদে আমাদের আজকের এই পৌরসভা এবং শহর তৃণমূল কংগ্রেসের অভিযান সারা ভারতবর্ষ যে ধিক্কার জানাচ্ছে, আমরাও সেই সবার প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা মিছিলে বেরিয়েছি সমস্ত তৃণমূল কর্মী যারা আছেন এবং আরামবাগ টাউন তৃণমূল এবং পৌরসভার যৌথ উদ্যোগে। আমরা চাই যেভাবে আমাদের আইন প্রণেতা এবং তিনি একজন স্বনামধন্য ব্যক্তি, তাকে সংসদে যেভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অপমান করেছেন, যে কথাগুলি বলেছেন, সেটা শুধুমাত্র তার অপমান নয়, সেটা দলিত সমাজের অপমান। ভোট এলেই তারা দলিতদের উপরে দেখায়, কিন্তু তারপরে এই অপমানের জন্য এই প্রতিবাদ। আমরা নয়, সমগ্র ভারতবর্ষের মানুষ জানলো যে ভারতের যিনি সংবিধান রচনা করেছিলেন সেই একটা পিছিয়ে পড়া দলিত পরিবারের সন্তান বি.আর. আম্বেদকরকে রাজ্যসভায় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি আছেন, উনি যেভাবে ঘোষণা করেছেন, যেভাবে অপমান করেছেন, সেই অপমানের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। শুধুমাত্র আরামবাগ নয়, সমগ্র পশ্চিমবাংলা ব্যাপী মানুষ আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাতে। তার কারণ আমরা মনে করি যিনি সংবিধান রচনা করেছিলেন শুধু তেনার অপমান নয়, সমস্ত জাতি জনজাতি উপজাতির অপমান, সমস্ত মানুষের অপমান এবং সংবিধানের অপমান। এক কথায় আমরা বলবো সংবিধানকে মেরে ফেলার জন্য যে অপমান করেছেন তার প্রতিবাদ জানাতে আজকে আমরা সকল সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ জানাতে। যতদিন না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা না চাইছেন ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে। এই প্রতিবাদ আগামী দিনে বৃহৎ আন্দোলনের রূপ নেবে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আপনারা সকলেই জানেন বা যে কেন্দ্রের সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে যেভাবে অপমানজনক কথাবার্তা বলেছে তার বিরুদ্ধে তারই জন্য আমরা এই আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় প্রিয়াঙ্কু ভট্টাচার্যের নির্দেশে আমরা আজ প্রত্যেকটা কলেজ গেটেই আমরা অবস্থান বিক্ষোভ। কেন্দ্রের যে অমিত শাহ যে কথাটা বলেছে সে রাজ্যসভায় নিঃশর্তে সবার সামনে ক্ষমা চাইতে হবে। তার জন্যই আমাদের এই কলেজ গেটে, প্রত্যেকটা কলেজ গেটে অবস্থান বিক্ষোভ আমাদের চলছে, আগামী চলবে। আপনার পরিচয়? আমার নাম শেখ টিঙ্কু আলী, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বলতে তো অনেক কিছুই চাই, কারণ আমাদের সংবিধানের রচয়িতা প্রণেতা যাকে বলা হয় সে ডক্টর বি.আর. আম্বেদকর, তেনার প্রতি রাজ্যসভার সংসদে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্য করেছেন, যেটা আমাদের ভারতবাসী হিসাবে হৃদয়ে আঘাত করেছে। যে উনি এই মন্তব্য কী করে করতে পারলেন? এনার এই মন্তব্যের মাধ্যমে আমরা তার যে স্বৈরাচারী মনোভাব, মৌলবাদী মনোভাব, দলিতদের প্রতি তার যে অবমাননা, এই যে বিভেদের যে রাজনীতি করার চেষ্টা, সেইটা আমরা প্রকাশ পাই। সেই জন্য আমরা শিক্ষিত সমাজ তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা আজ নেতাজি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরামবাগ সহ তৃণমূল ছাত্র পরিষদের তত্ত্বাবধানে টিঙ্কুদার নির্দেশে আমরা আজকে এই মিছিলটা বার করছি। মিছিল নয়, আমরা অবস্থান বিক্ষোভ করব, কারণ আমাদের নির্দেশ আছে অবস্থান বিক্ষোভ করার জন্য। সেই কারণে আমরা কলেজ গেটে অবস্থান বিক্ষোভ করছি যে অমিত শাহর এই মন্তব্য যাতে তিনি প্রত্যাহার করেন এবং রাজ্যসভায় সকলের সামনে ক্ষমা স্বীকার করেন, তার দাবিতে আজকে আমাদের এই মিছিল, ধিক্কার মিছিল।
যাতে পরবর্তীকালে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া না দেয়, তার জন্য আমরা শিক্ষিত সমাজ আজকে গর্জে উঠেছি। আপনার পরিচয়? আমার পরিচয় রাকেশ মোল্লা, আমি এই কলেজের একজন ছাত্র সংসদের মেম্বার। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।